ভারী বৃষ্টি এবং ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও অবনত হয়েছে সুনামগঞ্জে। সিলেটে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী। প্লাবন দীর্ঘায়িত হওয়ায় বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি। সিলেটের সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে সিলেটের সবকটি উপজেলার নিম্নাঞ্চল। সুরমার পানি বেড়ে জলজট বেড়েছে নগরে। তার উপর 3 দিনের ভারী বর্ষণের চোখ রাঙানি। প্রত্যন্ত অঞ্চলের বানভাসী মানুষের পাশাপাশি ভোগান্তি চরমে নগরবাসীর। ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট সবকিছুই ক্ষতিগ্রস্ত ঢলের জলে। একটু বৃষ্টি হলেই সিলেটবাসী আতঙ্কে থাকে যে কখন আসলে আমার বাসায় পানি উঠে যায় কিনা। আটুইমা পানি, এর জন্য এদিকে গাড়ি চলাচল বন্ধ। এইরকম পরিস্থিতির মাঝে সিলেটের মানুষ খুব কষ্ট মাঝে আছে। উপশহর সোভানীঘাট, তালতলা, কাজীর বাজারের মতো অনেক এলাকা জলমগ্ন। বাসার ভেতরে ঘরে তো পানি চলে আসছে, ঘরের ভেতর একদম পালং টালং বিছানা ফ্রিজ সবকিছু নষ্ট হয়ে গেছে। খুবই বাজে পরিস্থিতি, সবারই মানে যায় ঝামেলার মাঝে আছে এই জিনিসগুলো নিয়ে। কুরবানিও তো মানুষ দিচ্ছেন না, গতকালকে কুরবানি হয়েছে না, কারণ গরু খাটতা হই আর মানুষও টাকা যায় না তার কুরবানি কিলা দেবা। রাত্রে হয়তো পানি বাড়ার সম্ভাবনা আছে, চরম দুর্ভোগ। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন ও নগর ভবন। আন্তরিকতার সাথে মানুষকে আনারও ব্যবস্থা, নৌকার ব্যবস্থা আছে। আমাদের প্রশাসন আন্তরিক, আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা তদারকি করছি। আমরা আমাদের টিম 7টার সময় আমাদের সমস্ত কাউন্সিলর, আমাদের অফিসারদের নিয়ে আমরা সবাই ছুটি বাতিল করে দিয়েছি এবং আমাদের কমান্ড সেন্টার থেকে সেখান থেকে আমরা কাজ করব। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4 লাখ মানুষ। সুনামগঞ্জের 12 উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের একমাত্র সড়কেও কয়েক ফুট পানি। যে বন্যা করছি গরু বাছুরলে আমরা এক গরু থাকতেছি, এক গরু এখন আর 8 টুক পানি বাড়লে আমরা কোনো আশা ভরসা নাই। পানি তো গরু আড়ু পানি হয়েছে গা, খানিমনি বন্ধ, রান্দা উন্দা কুস্তা নাই তো আমরা। টানা বৃষ্টি আর উজানের ঢলে মৌলভীবাজারেও সবকটি নদ নদীর পানি বাড়ছে। কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রামসহ জেলার 7টি উপজেলায় 20টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।